গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে নভেম্বরের 13 তারিখ আর এখন বাজে 8:07। উঠেছি 7:30টার দিকে। তো ভালো এখন থেকে ভিডিওটা শ্যুট করি। জগদ্ধাত্রী পুজো দেখতে গেছিলাম, দুদিন ভিডিও শ্যুট করিনি। তো কালকে বাড়ি এসেছি। আর হচ্ছে আমার হাতে রয়েছে ফোন আর চার্জার, কারণ আমাদের এখানে এখন কারেন্টের কাজ হচ্ছে। সকালে কারেন্ট যাচ্ছে, রাত্রি 7টা পর কারেন্ট আসছে। তো ফোনগুলোকে চার্জ করে নিতে হবে, আর আমার কাছে কোনো পাওয়ার ব্যাঙ্ক নেই। তো এখন হচ্ছে ফ্রেশ হবো, আর তার আগে হচ্ছে মিস্ত্রি আসবে। তো ঘরের জিনিসগুলোকে বার করতে হবে, কারণ আমাদের ওই জানলা মানে আমার রুমে দুটো জানলার কাজ হবে। ওগুলোকে জানলাগুলোকে চেঞ্জ করে যে চ্যানেল যে জানলাগুলো হয় ফাইবারের, ওগুলো বসানো হবে। কালার হবে, পরে বাইরের গেট হবে, তারপরে হচ্ছে এসি বসাবো। তো এর জন্য ঘরের কাজ শুরু হবে আর কি। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই, আর সমস্ত কিছু ওগুলো বার করতে হবে। আর ব্রেকফাস্ট করবো, সারাদিন যা যা করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ব্লগটা কন্টিনিউ করবো। আর আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, আজকে কিন্তু একটু সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি, কারণ এই ঘরে সমস্ত জিনিসপত্র মোটামুটি বার করতে হবে। অলরেডি দেখো কিছু জিনিস বার করা হয়ে গেছে, আর বাদবাকি জিনিসগুলো যতটা সরানো সম্ভব হচ্ছে সরিয়ে রাখছি। তো ফাইনালি নিজের একটা অনেক দিনের ইচ্ছা বা শখ বলতে পারো পূরণ হতে চলেছে। অনেক দিন থেকেই ভাবছিলাম ঘরের কাজে হাত লাগাবো। তোমরাও কমেন্ট করছিলে, দিদি ভাই এবার ঘরটাকে ঠিক করে নাও, মাসিমার ঘরটাকে এবার একটু সাজিয়ে গুছিয়ে দাও। তো আমারও হয়ে উঠছিল না সময়ের অভাবে। অ্যাকচুয়ালি কি বলতো, এইসবের পিছনে তো অনেক সময় লাগে, তারপরে খাটতেও হয়। তো মায়েরও এই সুযোগে অনেকটা খাটতে হবে, তার কারণ এগুলো সব বার করা, আবার পরিষ্কার করা, অনেক কিছু মানে ব্যাপার রয়েছে। তো সময় বার করতে পারছিলাম না। যাক, শেষ পর্যন্ত ঘরের কাজে হাত লাগাতে পারলাম। তো এই যে দেখো, এখন মোটামুটি জিনিসপত্রগুলো মা আর আমি বার করে নিচ্ছি। এই গদিটাকেও বার করছি। এটা যতটা দেখে ভারী মনে হচ্ছে, ভারী না, কিন্তু আমাদের ঘরগুলো যেহেতু ছোট ছোট, তো সেই জন্য বার করতে একটু অসুবিধা হচ্ছে। আমাদের বাড়িতে কিন্তু প্রচুর জায়গা, কিন্তু কি জানি আগেকার দিনের ঘর তো আগেকার প্ল্যানেই হয়েছিল, তো সেই জন্যই হচ্ছে ঘরগুলো ছোট ছোট হয়ে গেছে, ঘর বারান্দা, অথচ বাড়িতে জায়গার গাদা পড়ে রয়েছে। যাই হোক, একটু কষ্ট করে বার করে নিচ্ছি জিনিসগুলো। তো দেখো, দুটো ঘর কিন্তু আমি একবারে সারাবো না। আগে এই ঘরটা মানে আমার রুমটাকে কমপ্লিট করব, তারপরে পাশের রুমটা 1 মাস পর বা 2 মাস পর পরে হাত দেবো। মা বলছে শুধু তোরটাই কর, ওটা আর করতে হবে না, কিন্তু কেমন একটা খারাপ লাগবে দেখতে। তো সেই জন্যই দুটোই করব, তবে একটু সময় লাগবে। প্রথমে আগে হচ্ছে কি করব বলো তো, এই ঘরটাকে ঠিক করব, মানে জানলাগুলো চেঞ্জ করব। তারপরে সেখানে গ্রিল আর ফাইবারের জানলা বসবে, যেহেতু এসি বসাবো সেই জন্য ফাইবারের জানলা তো বসাতেই হবে, নয়তো হাওয়া ঢুকে যাবে। তো সেটা একটা কথা। আর তারপরে হচ্ছে ভাবছি একটু হালকা করে কালার করে নেবো, কারণ ভিডিওর জন্য আমার দরকার। ভেবেছি একটু বেশি করে রুমে লাইটও বসাবো, দেখা যাক এখন কতদূর কি করতে পারি। আর তারপরে হচ্ছে পাশের রুমটা কিছু মাস পরে হাত দেবো, তো ওটারও সেম কাজ, জানলাগুলো চেঞ্জ করব আর হচ্ছে কালার করব। তো দেখো, প্রথম তো এতদূর করব, আর তারপরে ইচ্ছা আছে পরের বছরে ওই যে আমাদের দেওয়াল আলমারিগুলো রয়েছে, তো ওগুলোতে কাঁচ লাগিয়ে নেব সেট করে, তাহলে আর একটু দেখতে ভালো লাগবে। কারণ ওখানে যাই রাখি না কেন ধুলো পড়ে যায়, বই টয়ে রাখা থাকে, ইঁদুরে কেটে দেয়। তো সেই জন্য ভাবছি ওটাকেও ঠিক করবো, তবে এখন না, পরে। সত্যি বলতে এই কাজগুলো যে কখনো করতে পারবো এটা আমি কখনো ভাবতে পারিনি, কারণ শুধু ভাবলে তো হবে না, তার পিছনে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে টাকা। আর আমাদের বাড়িতে আর্নিং মেম্বার বলতে যে হাইফাই এমন কিছু সেটা তো ছিল না, ওই টুকটাক জমি থেকে যেটা যা হয় সেটা, আর হচ্ছে আমি টিউশনি পড়াতাম সেগুলোই। তো ওখান থেকে আমাদের তো দিব্যি চলে যেত, কিন্তু এই যে শখগুলো পূরণ করা, এগুলো ছিল খুব চাপের ব্যাপার। তো এখন যে আমি সেগুলো করতে পারছি এটাই আমার কাছে অনেক। তো বেশি কিছু তো করবো না, যেটুকুনি না করলে না, যেটুকুনি প্রয়োজন সেগুলোকেই ঠিক করার চেষ্টা করব। তো যাই হোক, ওইদিকে ঘরে যা যা ছিল মোটামুটি বার করেছি, আর ফ্রিজ এগুলোকে সব কাপড় দিয়ে ঢেকে দিয়েছি, কারণ ধুলো উঠবে যেহেতু জানলাটাকে খোলা। আর এখন বসে পড়েছি আমি ওষুধ খেতে। তো খালি পেটে একটা ওষুধ ছিল, খালি পেটে অ্যাকচুয়ালি না, দুটো ছিল খাওয়ার আগে। তো একটা ছিল তার মধ্যে গ্যাসের ওষুধ, যেটা খালি পেটেও খাওয়া যায়, তো এই জন্য এটা খালি পেটে খেয়ে নিচ্ছি। আর একটা যে ওষুধ থাকলো ওটা হচ্ছে একটু বিস্কুট কিছু খাওয়ার পরে তারপরেই খাবো। আর এই যে ওষুধ খাচ্ছে, আমার এত শরীর খারাপ করছিল কি জানো তো, এই আজকের দিনটা আমি ওষুধ খেয়েছি, তারপর থেকে আর আমি খেতে পারিনি, কারণ রাত থেকে প্রচুর শরীর খারাপ ছিল। তো যাই হোক, তারপরে এই যে দেখো ওষুধগুলোকে রেখে দিয়েছে। আর এবার এসেছি ছাদে। এই যে ওলগুলো দেখছো, এগুলো কিন্তু কেনা না, এই ওলগুলো আমাদের বাড়িতে হয়েছে। দেখছো কত বড় বড়, ফোনে কেমন লাগছে জানি না, কিন্তু ওলগুলো বেশ বড় ছিল। বাড়িতে এত বড় ওল সত্যি আমি দেখতে পাই না, হয় বাড়িতে ছোট ছোট হয়, তবে একটা ওল দেখছি বেশ বড় হয়েছে, ঠিক কেনা ওলের মতো। কিন্তু আমার বাড়ির ওল না খেতে পারি না, ইচ্ছা করে না এটা বলবো না, খেতে পারি না, কারণ প্রচুর গলা কুটকুট করে। ওই যে বাজারে যেটা কেনা ওল বা হাইব্রিড যে ওলটা হয় ওইটা আমি খাই, খুব ভালো খাই।
ইনফ্যাক্ট আমাকে যদি অল্প একটু ওল ভাতে দেওয়া হয় আমি পুরো ভাতটা খেয়ে নেব। কিন্তু এই ওলগুলো আমি খেতে পারি না, কিন্তু টেস্ট বেশি হচ্ছে এই দেশি ওলেরই। তো তোমাদের কার কার ভালো লাগে বলবে। এইসব মান, কচু, ওল এগুলোর মধ্যে একমাত্র ওলটাই আমি খুব ভালো খাই। তো যাই হোক, ওই ওলটা আজকে ভাতে দেওয়া হবে, সেই জন্য ছাদ থেকে নামিয়ে আনলাম। রোদে দেওয়া ছিল, যত শুকাবে না তত গলা যে ধরে না সেটা কম ধরবে, আর লেবু দিয়ে মাখতে হবে ভালো করে। যাই হোক, তো ওইদিকে মা রান্নাবান্না করছে। আর এই যে দেখো, একটা জানলা খোলা হয়ে গেছে আর পুরো ঘরটা ফাঁকা হয়ে গেছে। আজকে কিন্তু গ্রিল লাগিয়ে ফেলতে হবে, নয়তো এই ঘরটা পুরো ফাঁকা থেকে যাবে। তো ওইদিকে মিস্ত্রি কাজ করছে আর এইদিকে আমি চলে আসলাম রান্নাঘরে। হচ্ছে আজকে কি রান্না বান্না হবে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই যে দেখতে পাচ্ছ উচ্ছে ভাজা হয়েছে, আর এই যে ওল ভাতে দেওয়া হবে বা ওল সিদ্ধ, আর ওইদিকে হচ্ছে টক হবে। আর এই যে মাছটা ফ্রিজে ছিল, এটা বার করে জল দিয়ে রাখা হয়েছে যাতে ঠান্ডাটা কেটে যায়। তো আর এইদিকে ভাত বসে গেছে। উনানেই কিন্তু আমাদের দিনের বেলায় বেশিরভাগ রান্নাটা হয়, তোমাদেরকে তো আগেই বলেছি। যাই হোক, মা ওইদিকে রান্নাবান্না করতে থাকুক। এইবার দেখো আমি চলে এসেছি আবার রুমে। তো দুটো জানলাই কিন্তু খোলা হয়ে গেছে, চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওই যে পিছনেরটাও খোলা হয়েছে আর সামনেরটা তো সকালেই খোলা হয়েছে। তবে দেখো, খাটটা কিন্তু এখনও খোলা হয়নি, তবে খাটটা ধুলোতে ভর্তি হয়ে গেছে। এটা একটু পরে হয়তো খুলে ফেলবো, আজকে না খুললেও কালকে খুলে ফেলতে হবে। তার কারণ হচ্ছে গ্রিল বসানো হবে, তারপরে প্লাস্টার হবে, কাজ আছে। তো সেই জন্যই ওটাকে খুলে ফেলবো। আর ধুলো হচ্ছে প্রচুর, মানে এত ধুলো হয়েছে বলার বাইরে। তো যাই হোক, এগুলো এখন ঠিকঠাক করে কাজ হবে। চলো মিস্ত্রিদের জন্য চা করে দিই। চা করে দেওয়ার পরেও নিজের জন্য নিয়ে নিয়েছি এক কাপ চা। আমারও এই কদিন বেশ 2-3 বার করে চা খাওয়া হচ্ছে। এটা কিন্তু লিকার চা, সকালে একবার দুধ চা হয় সবার জন্য, আর তারপরে বাদবাকি চাগুলো লিকার চাই হয়। তো যাই হোক, চলো এবার বাদবাকি কাজটাও তোমাদের সঙ্গে দেখাবো। 3-4 দিন মতন লাগবে, তারও বেশি লাগবে। এখনও অনেক কিছু খুচখাচ কাজ রয়েছে, কতদূর কী হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এখনও স্নান হয়নি, অনেকটাই বেলা চলে গেছে, আর এখন তো করব না। মিস্ত্রি একবারে চলে যাবে, তারপরে সমস্ত কাজ বাজ গুটিয়ে মায়ের সঙ্গে হেল্প করে তারপরেই। তো এই যে দেখো, গ্রিল কিন্তু লাগানো হয়ে গেছে। গ্রিলগুলো না সকালেও দিয়ে যায়নি, তো অনেকবার ফোন করার পরে তারপরে 12:30-1টার দিকে দিয়ে গেল। তো এই যে দেখো, ডিজাইন কিন্তু আমি বলে দিইনি, ওরাই দিয়েছে। তবে খারাপ না, বেশ ঠিকই আছে। তবে কি বলতো, একটু ফাঁকা বেশি মনে হচ্ছে, আর একটু ঘন ডিজাইন হলে বেশি ভালো হতো। ঘরের জানলা তো, তবে অবশ্য চাপ নেই, এর উপর দিয়ে তো ফাইবারের জানলাগুলো দেওয়া থাকবে। তো এই যে দেখো কেমন লাগছে বলবে কিন্তু গ্রিলগুলো। আর এই যে দেখো, ঘরে সব জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো ছেটানো, বাইরেও সেম অবস্থা। এই যে বালিগুলোকে এখানে রাখা হয়েছে। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই যে এটা গাঁথা হবে, এখানে একটা গেট দেওয়া হবে গ্রিলের, আর এটাকেও কিছুটা উঁচু করা হবে। পাঁচিরটা তো বেশি উঁচু দেওয়া নেই। আর এই যে দেখো, ইটগুলোও চলে এসেছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু এখনও বাড়িতে মোটামুটি অনেক কিছু কাজ বাকি রয়েছে। ভালো লাগছে নিজে যখন, মানে বাড়িতে তো ছেলে নেই, আর্নিং মেম্বার বলতে শুধু আমি, তো নিজের কাজগুলো যখন নিজে করতে পারি সত্যি খুব ভালো লাগে। যাই হোক, তারপরে আর কোনো ভিডিও নিয়ে অনেক কাজ ছিল। তো বিকালবেলা কে আমাকে বললো চল একটু হেঁটে আসি। আমারও মন হলো, অনেক দিন যাওয়া হয়নি, তো যাওয়া যাক। তো এই যে দেখো, কে আর আমি বেরিয়ে পড়েছি হাঁটতে অনেকগুলো দিন পর। তার কারণ কি বলো তো, এখন তো বেরোনোই হয় না, সন্ধ্যা লেগে যায় অনেক তাড়াতাড়ি। আর বাড়ির সমস্ত কাজবাজ করতে করতে, ভিডিও এডিট করতে করতে, আমার কাজ বলতে তো ভিডিও এডিট, তো অনেকটা বেলা চলে যায়, যার জন্য আর ইচ্ছা হয় না যেতে। তো আজকে হাতে অনেকটা সময় ছিল, তাই কে আর আমি বেরিয়ে পড়লাম। তো চলো এখন টুকটুক করে যাব দুজন মিলে, তো আমাদের কোনো কাজ নেই বকবক করা ছাড়া। যাব হচ্ছে সেই যতদূর যায় অতদূর পর্যন্তই। কিন্তু দেখো, সন্ধ্যা লেগে গেছে। আর গরমকাল হলে এখন কত বেলা, এখনও আমরা বেরোই না গরমকালে, আর এখন শীতকালে দেখো সন্ধ্যা লেগে গেছে। তো যাই হোক, এখন টুকটুক করে যাব, তারপরে আবার ব্যাক করব। তো চলো এখন যাওয়া যাক। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো, দিদি ভাই তোমাদের বাড়িতে কার্তিক পুজো হবে না বা হয়নি। দেখো, কার্তিক পুজো বলতে তো কার্তিক ফেলা হয়, আর আমার শ্বশুরবাড়ির ওইদিকে না এগুলো নেই। এর আগের বাড়ি ফেললে তো ফেলতোই। তো তখন তো আমি জিজ্ঞাসা করেছিলাম আমার শ্বশুরমশাইকে, বললো না আমাদের এইদিকে এসব খুব একটা দেখা যায় না। তো সেজন্যই আর কি। কিন্তু আমার বাপের বাড়ির এইদিকে যাদেরই নতুন বিয়ে হয় তাদের বাড়িতে কার্তিক দিয়ে যায়। এখন আবার আরেকটা জিনিস চলছে, সেটা হচ্ছে যাদের এখনও বিয়ে হয়নি, ছেলেদের ক্ষেত্রে বিয়ের বয়স আর কি, তাদের বাড়িতে আবার লক্ষ্মী দিয়ে যাচ্ছে। কিন্তু আমার শ্বশুরবাড়ি ওইদিকে এটা নেই, আমি দেখিনি। ফেললে তো আগের বাড়ি ফেলতো, কারণ আমাদের বিয়ে হয়েছে 1 বছর হয়ে গেছে। যাই হোক, তো এইদিকে দেখো, এই ভিডিও কলটা ছিল দুপুরবেলাকার। তোমাদের দাদাভাই যখন কল করেছিল ওকে দেখাচ্ছিলাম কতদূর কি হয়েছে না হয়েছে। তো আজকে একটু নেটওয়ার্কটা ঠিকঠাকই ছিল, তাই ওকে দেখাচ্ছিলাম। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। টাটা সবাইকে, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। চলো টাটা।